গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ হচ্ছে বুধবার। আজ এখান থেকে এই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে এই 20-25 মিনিট আগে উঠে পড়েছি। বৃষ্টির দিন শুরু, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, হয়তো তারও আগের থেকে হচ্ছে, কিন্তু আমি রাত্রে তো হয়েছে কালকে, কিন্তু তারপরেরটা আমি আর জানি না। আমি সকালে টের পেয়েছিলাম অনেক সকালে, তখন দেখি বৃষ্টি হচ্ছে। তো আজ জেগেছি অনেকক্ষণ আগেই। মা ডাকছিল আমাকে অনেকক্ষণ ধরে ওট করে। এবার এই বৃষ্টির দিনে তো আমাকে আর কী বলবো, আমি এমনি অলস, তার মধ্যে বৃষ্টির দিন আসলে তো আমার মনে হয় সারাদিন আমি বিছানাতেই শুয়ে থাকি, মানে ঘুম না টাল সামনে। এবার জেগেই শুয়েছিলাম অনেকক্ষণ। তো যাই হোক, তারপর উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করলাম, জল খেলাম। এখন মাছদেরকে খাবার দিব, দিয়ে আজকে বাবা ডিউটি থেকে এসেছে। তো বাবা জানতো না যে বাবার স্কুটিতে রেনকোট আছে। কী করেছে তো জানে না, যেহেতু সেজন্য মানে খুঁজেও নি, ওই ভিজে ভিজে এসছে ডিউটির থেকে। তো তারপর মা আসার পরে বললো তোমার তো রেনকোট ছিল। তখন বাবা বলে আমি তো জানি না, আমি হচ্ছি বাড়িতে হয়তো। তো বাবা আসলো ভিজে ভিজে। এখন এই যে ব্যাগটাকে আবার ধুয়ে দিল, ধুয়ে বারান্দাতে একদম ভিজে গেছিলো। তো ব্যাগটা অনেকদিন ধোয়াও হয় না, বাবা যে ব্যাগটা ডিউটিতে নিয়ে যায় সেটা ধুয়ে একবারে মেলে দিল। আজকের দিনে ধুলো, কালকে শুকাবে কিনা জানি না, কারণ কালকে তো আবার ডিউটি আছে। তো যাই হোক, এখন আমি চাটা করি, আগে মাছদেরকে খাবার দিই, দিয়ে তারপর চাটা করি। তো চলো আমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, সেই কখন থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, তার সাথে সাথে হাওয়া, একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজ হয়তো আর রোদ উঠবে না। তো বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি আসলাম এই ঘরে, এডিট করতে বসবো। পাপা ওই ঘরে গিয়ে শুয়ে আছে, ফোন দেখছে। এখন আর ঘুমোবে না, একবারে ব্রেকফাস্ট করে স্নান করে তারপর ঘুমোবে, নাহলে বারবার উঠতে হয়, সেজন্য। আর মা রান্নার জোগাড় করছে। তো মা আমাকে বললো যে আজকে সকালে ব্রেকফাস্টে চাউমিনই করি, এবার চাউমিনই খাই, একটু তুই করিস, আমি এগুলো তাহলে মানে একটু তাড়াতাড়ি হবে মা রান্নার, ওগুলো গুছিয়ে তারপর স্নান করে তারপর রান্না করবে। আগে তো মা মানে শীতকালে তো মা তাই করতো, তোমরা জানোই যে আগে স্নান করে তারপর রান্না করতো। এখন কদিন আবার স্নানের আগে রান্না টান্না করে তারপর একবারে স্নান করেছে। তো আজকে আবার যেহেতু বৃষ্টি বৃষ্টি আছে, মা বললো যে আমি আগে স্নানটাই করে আসি, এগুলো আগে রেডি করে যাই সব কিছু, তাহলে আর আসার পরে স্নান করে আসার পরে ভেজাল হবে না, তখন খালি রান্নাটাই করে নেব। আমি বললাম ঠিক আছে। তো এখন আমি এডিটটা করব, এডিট করে তারপর চাউমিন করব, 3 জনে খাবো, তারপর আমি আর মা স্নান করে নেব। স্নান করে মাও রান্না করবে, আমিও দেখি এডিট কত দূর কী হয়। যদি না হয় এসে তো আবার করতেই হবে এডিট, তো দেখা যাক। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে।
বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চাউমিন করলাম, করে তিনজনে খেলাম। তো পাপাকে বললাম স্নান করতে, পাপা বললো এখন না, একটু পরে স্নান করব। আর তাহলে আমি স্নানটা করে নিই, এডিট আমার হয়নি, হাফ হয়েছে আর হাফ হয়নি, চাউমিন করতে চলে গেছিলাম সেজন্য। তো স্নান করে এসে ঠাকুরটা দিয়ে বাকিটা এডিট করে তারপর আপলোডে বসাবো। আর আমি স্নান করে আসলেই মা স্নানে যাবে। তো চলো আর দেরি করি না, ফটাফট স্নানটা সেরে আসি, তোমাদের সাথে আবার স্নান করে এসে তারপরে কথা। আমরা স্নান করে আসলাম একবারে, এখন ঠাকুরটা দেব। তো আগে এগুলোকে ধুয়ে নিতে হবে তারপর। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে, রোদের তো কোনো পাত্তাই নেই। যাই হোক, তো চলো আমি ঠাকুরটা দিয়ে নেই, তোমরা দেখতে থাকো। ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন বাকি এডিটটা করে নেই, এডিট করে ভিডিওটা আপলোডে বসাবো। তো চলো তোমাদের সাথে আবার এডিট করার পর লাঞ্চের আগে কথা হচ্ছে। তো বন্ধুরা আমার এডিটও হয়ে গেছে, এডিট করে ভিডিও আপলোডে বসালাম। এখন ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব। তো চলো ঠাকুরের বাসনগুলোকে আগে মেজে আসি, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা আমি একটু নিচে যাচ্ছি, ওই পাপা বললো স্কুটির থেকে একটা মেশিন এনেছে অ্যাকুরিয়ামের জল বের করার, ওটা আগেই আনার কথা ছিল, তো এই আনবন্ন করে ভুলে যায় দুজনই। আমরাও যখন বাইরে যাই তখনও ভুলে যাই, পাপাও যখন বাইরে যায় তখনও ভুলে যায়। তো আজকে যখন বাইরে গিয়েছিল তখন নিয়ে এসছে, এবার ওটা করে আনতে ভুলে গেছে। নোংরাটাও নিয়ে নিলাম, নিয়ে এখন নোংরা ফেলে মেশিনটা নিয়ে আসবো, সেজন্যই নিচে যাচ্ছি। নাহলে তো অ্যাকুরিয়ামের জল বের করা তো ইস্যু হয়ে যেত, মগ দিয়ে যদিও বের করা হতো তাহলে ওপরের জলগুলো বের হতো, বাট নিচে অসুবিধা হয়ে যেত না, সেজন্য মেশিনটা মা বলেছে নিয়ে আসতে, তাহলে সুবিধা হবে। তো এটাই আনতে যাচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। কি বৃষ্টি হয়েছে, বাইরে একটা ঠান্ডা হাওয়া, আর ঠান্ডাও লাগছে আজকে প্রচণ্ড। তো এই যে এটা ঘরে গিয়ে দেখাচ্ছি, আর আমিও জানি না এটা কীভাবে কী ব্যবহার করে, তো এখন ঘরে গিয়ে আমিও দেখবো। আমাদের এখনও লাঞ্চ হয়নি, এখন করব। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ঠান্ডা আবার লাগছে, ঠান্ডার সব জামা কাপড় ঢুকিয়ে দিয়েছে মা, কী হয়। তো এখন যদি আবার ঠান্ডার জামা কাপড় বের করতে হয় তাহলে আবার ভেজাল, কারণ আজকে খুব ঠান্ডা লাগছে। চলো ঘরে যাই, পরে দেখা হচ্ছে।
এসে লাঞ্চটা করে নিলাম, মা দেখি এসে ভাত বাড়ছে, তো হয়ে গেছে। এখন একটু শুই, মোবাইল দেখি। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলায় উঠে তারপর গুড ইভিনিং সবাইকে। তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল লাঞ্চের পর, যখন শুলাম তখন। তারপর ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে এখন আমি আর মা একটু ছাদে যাব। মা সেই সকালবেলায় না, মানে ওই স্নানের সময় আর কি, বাবার ডিউটির আজকে বলেছিলাম না যে বৃষ্টিতে ভিজে গেছে বাবা, তো রেনকোট ছিল, তো এটা জানতো না আর কি, গাড়িতেই রেনকোট ছিল। তো যাই হোক ভিজে গেছে, সেগুলো মা ধুয়ে দিয়েছিল, তো ওগুলো তখন ছাদে দিয়ে এসেছিলো, ওগুলো আর আনা হয়নি। আজকে তো সারাদিনই ঠান্ডা হাওয়া, প্রচুর হাওয়া, অল্প না, ঠান্ডা লাগছে প্রচণ্ড। সেই সকাল থেকে হাওয়া শুরু হয়েছে, এখনও হাওয়াই বাইরে, মানে খুবই হাওয়া, অল্প স্বল্প না। তো সেই জন্য মা বলল, মানে সকালে বলেছিল যে এগুলো ছাদেই থাক, পরে এসে নিয়ে যাব, হাওয়াতে শুকিয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। তো সেগুলো আর আনা হয়নি, এগুলোই এখন আনতে যাব ছাদে। আর পিসা দাদা বৌদির আসার কথা, তো যা হাওয়া ছেড়েছে, জানি না আসতে পারবি কি না। হাওয়ার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে, দেখা যাক কি হয়। তো যাই হোক চলো এখন ছাদে যাই, ছাদ থেকে এসে তোমাদের সাথে পরে একবারে কথা হচ্ছে। ছাদে গুড মর্নিং। আরে আমার বলতে দে না, বুনুকে বলতে দে, বুনু কি ব্যাপার? গুড মর্নিং। মা তো শরীরটা ভালো না, আজকে রান্না করবে না, আমি একটু ডিমটা টোস্ট বানাবো। ডিম টোস্ট বানা, এই যে বেরোচ্ছি আমি, যাচ্ছি। তোমরা ভালো থেকো, আমি একটু পরে তোমাদেরকে কি কি করছি। হ্যাঁ আবার একটু পরে মিউজিক দিয়ে ব্রেকিং ডান্স করব। তাও দেখ দিতে মিষ্টি তাও দিতে মতো লাগছে। আমি খাইতে পারছি, তুই আমাকে দেখে লোভ দিচ্ছিস না, বলে যে পেট ব্যথা করে আমার। সুন্দর বল, আগের দিন ফেয়ারে মিলা খাইছিল। তো বন্ধুরা দেখো, এদিকে মা রান্না বসিয়েছে, পিসির সাথে গল্প করতে করতে মা রান্নাও হয়ে যাচ্ছে, ওদিক দিয়ে গল্পও হয়ে যাচ্ছে। এখানে মাছের ঝোল করা হয়ে গেছিলো, আর এঁচোড় চিংড়িও করা হয়ে গেছিলো। তো পিসিরা যখন এসছে সেই টাইমটাতে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, তো সবার শেষে সেজন্য এটা রান্না করলো। আর ভাতটা পরে খাওয়ার আগে করবে, এখন বসালে তো ঠান্ডা হয়ে যাবে। তো চশমা মানে এরকম হয়েছিল, তো ওর আবার মানে ওর কি হয়েছিল গালের এই সাইডে, হাসবি না ভিডিও কি বললো আমি বলছিলাম প্লেট বাইট করতে, ওরও মাথায় গেছে ভিডিও। হাই রে ব্লগার রে, আসবি বলছিল যে পড়ছে তো ভিডিও। জামাটা পরে আগে যে ফটো ছিল সেম ভাবে। তো বন্ধুরা আমিও দাদাদের সাথে খেতে বসে পড়েছিলাম। আমি প্রথমে না করেছিলাম যে পরে বসবো, ওরা আগে খেয়ে নে, তো বললো যে না তুই আয় এখনই খা। ওঠার পরে এবার চাল ভিজাইছি, বাথরুমে যাওয়ার আগে চাল ভিজাইছি, হচ্ছে কি এবার গিয়েও ভাত বসায় যদি ভাত খেয়ে আসি তাহলে আর ট্রেন পাবো না। পরে তো বন্ধুরা দাদারা চলে গেল, বৃষ্টি হচ্ছিল, তো দাদা রেনকোট পরে গেল, বাইকে যাবে ও, আর বৌদি পিসা ওরা টোটোতে যাবে। তো ঝিরিঝিরি বৃষ্টি এখনও হচ্ছে, আজকে কন্টিনিউ বৃষ্টি হলো, থামলো না বিকেল থেকে। তো ছাদে গিয়েছিলাম, তোমরা বুঝতে পেরেছো কি না জানি না, প্রচণ্ড হাওয়া, মানে প্রচণ্ড হাওয়া ছিল, আর এত শীত করছিল। পিসাও এসে বলছে যে আজকে খুব ঠান্ডা পড়েছে। তো এই তো ওরা খাওয়া দাওয়া করেই গেল, এখন চলে গেল, আমরাও ওদের সাথেই ডিনার হয়ে গেছে।
আর মা পাপা পরে খেলো। খেয়ে এখন বাবা ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে, আর আমিও এখন শুয়ে পড়বো, আজ আর লেট করবো না। তো চলো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।